এজন্য রমজান দামি মাস। রমজান আলাদা বাপ, রমজান আলাদা, রমজান মুমিনের জন্য আলাদা। আল্লাহ তাআলা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন। আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম। এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন, রমজান আল্লাহ নিজে সাজাইছেন। আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট আপ করলাম, রমজান তুমি শুনো আমার কাছে। তো আল্লাহ নিজে বলতেছে বান্দা, এক নম্বরে বিগত 11 মাসের সমস্ত হুকুম আহকাম যথারীতি বহাল থাকবে। যেটা যেমনে আছে, যেটা হালাল এখনো হালাল, যেটা হারাম এখনো হারাম, 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান। এক, অতিরিক্ত আরো কিছু ইবাদত দিলাম। এক, পুরা 1 মাস রোজা, পুরা মাস ইফতার, পুরা মাস সাহরি, পুরা মাস 20 রাকাত তারাবি। তাহলে এই সবগুলো নতুন ইবাদত, মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন, ঠিক কিনা বলেন? হ্যাঁ। ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। এখন কাপড় ব্যবসায়ীরা গিয়া দেখেন 40 লাখ 50 লাখ টাকার মাল আরো অতিরিক্ত উঠাইছে, কারণ তার এখন সিজন, তার এখন কি সিজন। তা আল্লাহ তাআলা বলে বান্দা রমজান আমার ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মাফ করার সিজন। রমজান আমার জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম। এক, রোজা উঠাইলাম, নতুন ইবাদত। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত। রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম, আরো মাল উঠাইলাম আমি। রমজানের শেষ দশক এতেকাফ, আল্লাহর ঘরের বিধান এতেকাফ করা এটাও ইবাদত। রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। যেই বোনেরা বেপর্দা, ওই বেহায়া বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন, এই অসভ্য বেহায়া নারী, আর কতবার বললে তুই পর্দা করতি বোন, বল বলে। আহা, কিভাবে সম্ভব? আমি জিন্দেগিতে বহুত চিন্তা করে দেখছি, আমি বহুত ভাবছি, বিশ্বাস করেন। একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান পরিচয় দিয়া, খোদার 365 দিনে 1 বছর কোনদিন ফজরের নামাজ একদিনও পড়লো না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? আমি এই কথাটা রীতিমতো আমার মন চাই ডক্টরেট করি, যেটা বুঝতে, যেটা PhD করা দরকার। কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয়? আরে কোন কি ওমিয়া, এটা কিটা আসল? আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিয়ে এটা মিলাইতারি না। 1টা বছর বেটা তুই নাফরমান, কোনোদিন ফজরের নামাজ পড়লি না। আরে তুই কি মানুষের বাচ্চা রে? এটা কিভাবে সম্ভব ভাইয়া? ওই কোন মার ঘরে জন্ম নিল? আহা, তার মা কোথায়, তার বাবা কোথায়? কিভাবে সম্ভব? ওই মা কেমনে মেনে নিল? ওই বাবা কেমনে মেনে নিল? 16 বছর 18 বছর আপন ঘরে, মা বাবার ঘরে ঘুমায় সন্তান, কোনদিন ফজরের নামাজ পড়ে না। মায়ের চোখেও 1 ফোঁটা পানি নাই, বাবার চোখেও 1 ফোঁটা পানি নাই। আহা, মা বাপ কেমনে মেনে নিল? সন্তানে বা কেমনে মেনে নিল? এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিল? কে দিল? এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম, এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম, এত বড় কায়নাত আমি রব্বুল আলামিন বানাইলাম, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না। কেমনে পারলা বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা, কে তোমারে ধোঁকা দিল বান্দা? এমন কোন বন্ধু পেলে, এমন কাকে পেয়ে গেলা বান্দা, যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দিলা? 7 আসমান দিয়ে 7 জমিন দিয়ে 24 ঘন্টা নিঃশ্বাস দিলাম, চোখ নাক কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম,
এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না, তোমার বুঝি দিল গলাইতে পারলাম না। আহা, হায় হায়। 1 মিনিট ভাই, কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই, 1 মিনিট ভাই, আজকেই ভাইবে, ঘুমাইবার আগেই ভাইবে। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত আমি 23 বছর উম্মত, হাসরের ময়দানে নবী বলবে, আমলনামা দেখাইয়া বলবে, প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমলনামা জমা দিতে হবে। ওমা, সুপারিশের কোনো কাগজপত্র নাই, কথা কোনা, কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, কোনো ফাইল জমা দিতে হবে না তো নবীজি তো দেখবে, নবীজির সামনে তো আপনাকে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি, এইটা আমার ফাইল, আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দেখবে 30 বছর সুদের ব্যবসা, 60 বছর বয়স, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 30 বছর, 60 বছর বয়স, কোনদিন গালি ছাড়া কথা বলে নাই। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, স্ত্রী বেপর্দা। মৃত্যু পর্যন্ত আমার উম্মতের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে। তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে। কোনদিন গালি ছাড়া কথা বলে না। হালাল রোজগার বলতে কিছু নাই। ফজরের নামাজ 1000 পৃষ্ঠা উল্টাইও, ফজরের নামাজ বলতে কিছু নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবীজি চোখের পানি ফেলে দিবে, নবী কাঁদবে, আল্লাহর নবী কাঁদবে, বলবে, উম্মত আমি সেই নবী যে 23 বছর তোদের জন্য কেঁদেছিলাম, আমি সেই নবী যে পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলাম, আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম, উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমলনামা, তুমি আমারে এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা, এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? বলে, কোন বাপ যদি 8 বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায়, তো গরিব বাপ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচ্চা, নিজে না খাইয়া ছেলেটার 1 লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে। 8 বছর পরে, 6 বছর পরে বাপ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল। ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ বলবে না যে, বাপ আমি তোরে মানুষ করার জন্য, তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি, মাটিটা বিক্রি করে ফেলছি, আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই। এই বছরও ভাই, এই গত হজ্জেও এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই, আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই, কইতে হুজুর আমি আজ 32 বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি, কেউ 18 বছর, কেউ 16 বছর। জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে, যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাপ, বিনিময়ে সেই বাপ যখন দেখে তার ছেলেটা ফেল, তখন সে বলবে, বাপ তুই আমার এটা কি দেখাইলি? তুই আমার এতগুলো টাকা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি বাপ? এটা বলবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবে, খোদার কসম নবীজিও বলবে, আল্লাহর কসম নবীও বলবে। সর্বশেষ অনুরোধ হইল, আল্লাহর ওয়াস্তে নিজের মা বোন, নিজের স্ত্রী কন্যাকে এত বড় শ্রেষ্ঠতম রমজানে আল্লাহ রহমত দিতে চায়, মাগফিরাত দিতে চায়, জাহান্নাম থেকে নাজাত দেয়, আল্লাহ 70 গুণ নেকির পরিমাণ বাড়ায়া দেয়। বাপ, এই অবস্থায় যে মুসলমান, যে ইমানদার নারী মুসলিম পরিচয় দিয়ে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, এক জোড়া জুতার জন্য, একটা শাড়ির জন্য
একটা গহনার জন্য, একটা থ্রি পিসের জন্য। আল্লাহর কসম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে, হায় বোন, আহা মা বোন, হীরা মণি মুক্তা ছেড়ে এক মাটির দলা নিল। রমজানের এক এক মুহূর্ত ছিল তোমার জন্য হীরামণি মানিক, হীরামণি মুক্তা। তুমি এমন হীরামণি মুক্তা ছেড়ে দিয়ে তুমি মাটির ঢিলা নিলা, অর্থাৎ তুমি একজোড়া জুতা নিলা। তো আল্লাহ ডাকতেছে, আমার বান্দি শোনো, রহমত নাও, মাগফিরাত নাও, নাজাত নাও। নাফরমান এই বেহায়া বেপর্দা নারী বলতেছে, আল্লাহ তোমার এটি তোমার কাছে রাখো, ইতান আমার লাগতো না, আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাই, আমার দরকার থ্রি পিস, আমার দরকার শাড়ি গহনা। আহ, ইনসাফ না, এটা ইনসাফ না, এটা কখনোই ইনসাফ হইতে পারে না। এই পৃথিবীতে এই 1450 বছরের মধ্যে পৃথিবীর কোনো কিতাবে, গোটা পৃথিবীর কোনো আলেম, কোরআন সুন্নাহর কোথাও এই কথা নাই যে ঈদের দিন, রমজানের ঈদের দিন নতুন কাপড় ইনটেক, অর্থাৎ আজকেই প্রথম পরা শুরু করছে, এমন জুতা, এমন শাড়ি, এমন জামা, এমন প্যান্ট পরতে হবে, এমন কথা খোদার কসম পৃথিবীর কোনো কিতাবে নাই। আল্লাহও বলে নাই, রসুলও বলে নাই, কোন উলামায়ে কেরাম বলে নাই। এটা দুশমনের বানানো, এটা দুশমনদের বানানো। এটা আজকে আমাদের কলিজায় ঢুকায় দিছে। ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন শাড়ি, ঈদ মানে নতুন গহনা, ঈদ মানে নতুন জামা। আল্লাহর কসম এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা ঈদ মানে ইবাদত, ঈদ মানে জুতা না। তোমার কি ঈদের দিন জুতা দিয়ে ফিটবো নি? তুমি জুতা দিয়ে কিনবা? হ্যাঁ, ফালতু কোথাকার। ঈদ মানে জুতা হবে কেন? ঈদ মানে ইবাদত। ঈদ মানে কি? ইবাদত। বিবাহ মানে উৎসব না, বিবাহ মানে ইবাদত। নবীজি বলছে, আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। তো যেটা সুন্নাত এটা তামসা, কথা বলেন না কেন? এটা ফুর্তি না, ইবাদত। তাইলে বিবাহ ইবাদত, ঈদ ইবাদত, এটা ইবাদত। অতএব কারো বাফে দেয় নাই ঈদ, এটা জাতিসংঘ দেয় নাই, বাংলাদেশ সরকার দেয় নাই। যিনি দিয়েছেন ঈদ, তুমি ঈদের আনন্দ যদি করতে হয় তো তার নির্দেশনা মতে করতে হবে। ঈদ হইল আল্লাহর, ঈদ হইল রাসূলুল্লাহ বলছেন, ওমা বাজায় ডেকসেট, ডেকসেট বাজায়, ডেক ফিকাফের মধ্যে করে, হ্যাঁ ফিকাফের মধ্যে আপনার ডেকসেট বাজায় ঈদের দিন। ও ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা, চান্দিনার থেকে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট থেকে এলিটগঞ্জ, এলিটগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট, ফিকাফে কইরা আপনার ফিকাফের মধ্যে ডেকসেট বাজে, গান বাজে, আর সাথে 12, 14, 16 জন এরাও কুত্তার মতো লাফায়, কুত্তার মতো লাফায়। আমার ছেলে জিগাইছিল আমার একদিন ঈদের দিন, ছোট ছেলে জাব্বু, এরা এরম লাফায় গা। আল্লাহর কসম আমি হেরে কইছি, আব্বা করে কুত্তা কামড়াইছে। হ্যাঁ, এই জন্য আর আজকে ঈদের দিন দেখে দোকানপাট বন্ধ, কোনো ওষুধের দোকান নাই। মিজান ভাই আইলাইছে মাহফিলে, তো এই জন্য কোনো ডাক্তার নাই, এই জন্য কুত্তার কামড়ে এভাবে লাফাইতে আছে। নাই তো কি কারণ বলেন? এটা কোনো কথা হইল যে ডেকসেটের মধ্যে করে, পিকআপের মধ্যে করে লাফাবে? এটা কোনো ঈদ হইল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ, আমি যেটুকু সম্ভব আপনাদেরকে বললাম, আপনারা দয়া করে রমজানকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাই, নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও। পুরা রমজান গুনাহ ছেড়ে দাও বাপ, পুরা রমজান 20 রাকাত পূর্ণ তারাবি পড়ো ভাই। তারাবি 20 রাকাতে, তারাবি বাস্তবিক অর্থে 20 রাকাত, আসলেই 20। সর্বোচ্চ গবেষণা এবং 1450 বছরে আল্লাহর কসম, রব্বে কাবার কসম, উম্মতের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের সিদ্ধান্ত এটাই যে তারাবি 20 রাকাত। তারাবি 8 রাকাত না, 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ 20 রাকাত তারাবি প্রথম রাতে পড়ার পরে ইচ্ছে করলে ভোর রাত্রে আপনি আবার 8 রাকাত তাহাজ্জুদ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা তাহাজ্জুদ পড়বেন। আবার রমজান মাসে তাহাজ্জুদ কি হয়ে যায় না, রহিত হয়ে যায় না। সারা বছরের মতো রমজানেও তাহাজ্জুদের হুকুম
চলমান থাকে, এটা আলাদা হুকুম। আর তারাবি নতুন হুকুম, কথা বোঝেন নাই? এটা কি নতুন আমল। 20 রাকাতে তারা। কয় রাকাত বলেন? 20 রাকাতে। বই একটা জিনিস মনে রাখবেন, যে আল্লাহ ওয়াদা দিছে রমজানেই আমি মুত্তাকি বানাবো, 1 মাসেই মুত্তাকি, 1 মাসেই জান্নাতি। এই জন্য আল্লাহ তাআলা রমজানের হিসাব অন্য জায়গায় নেয় না। রমজানের হিসাব রমজানেই ক্লিয়ার, ডেইলিটা ডেইলি ক্লিয়ার। হ্যাঁ, ডেইলির হিসাব আপনার। এই জন্য আপনার আমি সহজ উদাহরণ বলি, এই শেষ উদাহরণটা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? 13। এশার ফরজ কয় রাকাত? কত হইল? 17। বুঝতেছেন কিনা? বিতির ওয়াজিব কয় রাকাত? 3 রাকাত। কত হলো? এই সব কিতাবে আছে। বান্দা যদি ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে কোনো ত্রুটি হয়, কমতি হয়, ঘাটতি হয়, তাহলে সুন্নত নফল দ্বারা আল্লাহ তাআলা ওই ঘাটতি কমতি পূরণ করে বরাবর করে দেয়। তো এই জন্য প্রতিদিন 20 রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ। এই আজকের দিনে যা হইল রমজানে, তো আজকেই আবার রাতে 20 রাকাত তারাবির মাধ্যমে আল্লাহ তাআলা ওই 20 রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি পূরণ করে ডেইলির হিসাব ডেইলি মিলাইয়া শেষের দিনে জান্নাত দিয়ে দেয়। হ্যাঁ, এটা বলে হুজুর আপনি এটা বানাইয়া করলেন না। খোদার কসম এটা বানাইয়া বলি নাই, এটা কিতাবে আছে। আমি বানাইয়া কমু কিতাবে? এতক্ষণ কথা কইছি না বানাইয়া, অন শেষের বেলায় একটা কথা মিছা কথা কোনের কি দরকার? কথা আমার বলেন না, বুঝেন না কথাটা? এটা আমার স্বার্থ কি? তারাবির নামাজ আপনারে 20 রাকাত পড়াইলে আমার স্বার্থ কি? আলগা বেনিফিট কি? এতে করে আমার 10টা টাকা আইব নাকি? তো এনে কি এর মধ্যে এনে বেনিফিট তো নাই আলাদা। তাই এই জন্য আমরা ইনশাআল্লাহ যুবক ভাই পূর্ণ 20 রাকাত তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। খতমে তারাবি, আল্লাহর কোরআনের খতম করার চেষ্টা করবেন, বেশি বেশি জিকির তেলাওয়াত করবেন, এবং শেষ কথা হলো রমজান পর্যন্ত হায়াত চাইবেন। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আর অল্প কয়টা দিন আপনি আমারে হায়াত ভিক্ষা দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ কবুল করে নেন। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই। এটা কেমন জিন্দিগি ভাই? এই কেমন জীবন? 24 ঘন্টা মোবাইল, 24 ঘন্টাই মোবাইল। এই কেমন জিন্দিগি? এই পৃথিবীতে আর কোনো কাজ নাই? এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই, আখিরাত গড়ারও প্রয়োজন। আমরা কিতাব পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের মধ্যে আছে মানে ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। তো এই কিতাবে আমরা পড়ছি, এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে, হযরত আপনার সাথে আমি একটু কথা বলবো। তিনি বললেন কোনো প্রয়োজনীয় মাসআলা? বললেন না, এমনি একটু কথা বলতাম। তখন উনি বললেন যে তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো, যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ। যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি, আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করো? এই সময় তো আমার, এই 20 মিনিট তো তোমার গেলে আমারও যাবে, 30 মিনিট তো তোমার গেলে আমারও যাবে। তুমি কেন নষ্ট করবে আমার এই হায়াত? বলে এইভাবে ভাবতেন ওনারা, এইভাবে ভাবছেন। প্রতি সেকেন্ড আমার থেকেই যায়। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায়, আখিরাত তোমার আগে আসে। এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে, প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখিরাত আগাচ্ছে। আমি কবরের দিকে আগাইতেছি, আমি আখিরাতের দিকে আগাইতেছি। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ নবীজি বলছেন, উম্মত আখিরাতের পরিচয়ে পরিচিত হও, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হও। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু ব্যারিস্টার,
শুধু উকিল, শুধু চাকরিজীবী, শুধু ব্যবসায়ী, শুধু রাজনীতিবিদ, শুধু শুধু এতটুকুই, শুধু একটা দুনিয়ার পরিচয়, ড্রাইভার, শুধু কুলি, শুধু দিনমজুর, শুধু কৃষক, এ তো দুনিয়ার পরিচয়। আল্লাহর নবী বলছেন আখিরাতের পরিচয়ে পরিচিত হও। লোকে যেন বলে সে নামাজি, সে চরিত্রবান, সে দিনদার, সে আখলাকওয়ালা, সে মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে। হ্যাঁ, বছর শেষে হিসেব করে যাকাত দেয়, বা জামাত মসজিদে নামাজ পড়ে, রমজানে রোজা আদায় করে, হালাল হারামের পার্থক্য মেনে চলে। লোকে যেন বলে দিনদার, লোকে যেন বলে ফরহেজগার, লোকে যেন বলে আল্লাহওয়ালা। খোদার কসম নবী বলছে উম্মত এমন পরিচয়ে পরিচিত হও। শুধু দুনিয়ার পরিচয় লাগায়ও না, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না। এই জন্য আমার বাপ, আমি আমার এই কথাটা বললাম, সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না, বিষয় হলো আখিরাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ কোরআনে বলছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ঈমানদারগণ সফল হয়েছে। কেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। এই যে আল্লাহ সরাসরি কোরআনে বলছে কেন মুমিন সফল হয়েছে, আল্লাহ বলে কারণ তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। অতএব যে মুমিন জান্নাতের অধিকারী হবে সেই সফল হবে, সেই সফল, সেই সফল হবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহ বলে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকে আমার জীবনের যত দুশ্চিন্তা চিরতরে শেষ হলো, আজ আমি জান্নাতে ঢুকলাম। মুমিন থামবে সেদিন, জান্নাতে ঢুকবে যেদিন। মুমিন তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে যেদিন। মুমিনের জিন্দেগীর সমাপ্তি হবে, সমস্ত চিন্তা ফিকির পেরেশানি, সমস্ত অস্থিরতা, সমস্ত মেহনত, সমস্ত টেনশনের সমাপ্তি হবে সেদিন, খোদার জান্নাতে ঢুকবে যেদিন। এজন্য বাপ বুঝতে শিখেন, আমিও আপনিও, আমিও আপনিও, আপনিও। দুনিয়া বাদ দিতে বলি না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। আমি তোমারে দুনিয়া ছাড়তে বলি না, দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবা কেন? হায়াত না পাইলে বন্দেগী করবা কেন? দুনিয়া বাদ দিতে বলে না, আখিরাতকে 24 ঘন্টা সঙ্গী বানাইতে বলছে, সঙ্গী বানাইতে বলছে। কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, মুমিনের দোয়া। আপনারা সবাই পারেন এই দোয়াটা, সবাই এই দোয়াটা পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না, আল্লাহ আমি পুরা দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না। দুনিয়ার মধ্যে যা হালাল, যা পবিত্র, যা উত্তম, যা বৈধ, যা আপনার অনুমোদিত, আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন। আখিরাতে যা উত্তম আপনি তা দেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে, উত্তমটা চাইবেন। আল্লাহ দুনিয়া দেন, তবে হালাল হারাম মিলাই আনা, হালাল দেন, জায়েজ না জায়েজ মিলাই আনা। সুদের টাকা, চুরির টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, বাটফারির টাকা, 3 নম্বরই টাকা, 6 নম্বরই টাকা, এমন টাকা দিয়েন না, লাগবে না। এমন দুনিয়া ছেড়ে দিলাম, এমন দুনিয়া ছেড়ে দিলাম। এজন্য বাপ এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আপনাদেরকে বলি, একজনকেই বললাম ফিকির কইরেন, ফিকির কইরেন। অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না, ওই মনে করে রং তামাশার এই জিন্দিগি এটাই শেষ, এটাই শেষ। সারা রাত নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, সারাদিন নিজের মতো করে আড্ডা দেয়। তার মনে যা চায়, চুল এমন রাখছো, আমার মন চাইছে, পরনের পোশাক এমন কেন, আমার মন চাইছে। ইউর উইশ ইউর লাইফ, তোমার চয়েস, তোমার লাইফ, তোমার পছন্দ, তোমার জীবন। বাহ, বেঈমানদের কথা এটা। ইউর লাইফ ইউর চয়েস,
তোমার জীবন, তোমার চয়েস, তোমার যেটা ভাল লাগে এটা করো। অন্য এখানে কি? অন্য এখানে কি? তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে, ঠিক আছে। তোমার ইহুদি পছন্দ হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এখানে অন্য কি? তোমার যেটা ভাল লাগে এটা, তোমার যেটা মন চায় এটা, তোমার পছন্দই তোমার জীবন। খোদার কসম, কোরআন শরীফের আয়াত আছে বাপ, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এই মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান, ইসলামের বিধান, ধর্মের বিধান কিছুই যে মানে না, কোনো ধার ধারে না, পরোয়া করে না, পাত্তা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ, ওই ব্যক্তির জিন্দেগি কুকুরের মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। বেটা, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। আমি বললাম কোরআনের আয়াত এটা। যে জীবন, যে জীবন মালিকের গোলামি নাই, যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না, যে জিন্দেগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছ? বেটা, তুই কোন মানুষের বাচ্চা? বেটা, তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান? বেটা, তুই জানোয়ার না তো জানোয়ার কে? বেটা, একটা সেজদা দিবে না? মানুষের বাচ্চা এমন হবে? 24 ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না? ওমা কয় কি? আরে বলে কি? কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা এমনি হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল কালকুজে মিরবাদান, এই শব্দটা নবীজি বলছেন, কিছু মানুষের অন্তর হয় এরকম, এই যে এইটা যে উল্টায় রাখলাম এখন, এরকম, মানে গ্লাস, উল্টানো গ্লাস, উল্টানো জগ, উল্টানো বালতি, উল্টানো মগ। এই শব্দের অর্থ হইল, এইটা যদি এখন এমনি রাখে, মানে কোন একটা গ্লাসে, তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ফালায় পূর্বে, এটা কেন? এই নবীজি কালকুজে মিরবাদান, কিছু মানুষের দিল থাকে এমন উল্টানো যে এইটারতে পৃথিবীর সমস্ত আল্লাহর কথা, উলামায়ে কেরামের সব কথা কিছুই তার কলিজায় আর ঢোকে না, কারণ এটা তো কি হয়ে গেছে, এবার তো আটলান্টিক সাগরের পানি তো আর ঢুকে। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, নবীজি বলেন, এই উল্টানো দিলে আর কোনো নেক কাজ তার কাছে বুঝে আসে না, কোনো গুনাহের কাজ আর ছোটে না। রাগ হইয়েন না ভাইয়া, আমি অনুরোধ করলাম, বুঝতে শিখেন। শুধু আমি উপরের দিকে তাকাই আমার মতো বলে গেলাম, আমি এটার মানুষ না। ব্যক্তিগতভাবে আমার কথা হইল, আমার শ্রোতা আমার আমানত, আমার সময় আমার আমানত, অতএব আমি এর জন্য সবার দিকে নজর রাখি। আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে আজীবন নবীজি একটা দোয়া, যে দোয়াগুলো নবীজি করতেন, এর মধ্যে একটা দোয়া এইটা, যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর, আমার দিল আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। আল্লাহ, সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকিতে কিংবা প্রকাশ্যে, হ্যাঁ, ঘরে কিংবা মাঠে, নিচে কিংবা উপরে, সর্বাবস্থায় যেন আপনার গোলামি করি, আপনার সেজদা করি, আপনাকে যেন না ভুলি। আল্লাহ, এমন একটা মজবুত দিল আপনি আমারে দান করেন। নবীজিটা দোয়া করতেন, দোয়া করতেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা, কয়দিন চাইছেন এটা? আল্লাহর কাছে চাইছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন?
অঝরে কানছেন কয়দিন? ছেলের বিদেশের লাইগা কতজন হুজুরে কইছেন? ফুলার নামাজের লাইগা কয়জন হুজুরে কইছেন বলেন? দোতলার ছাদ ডালাই এটা কইছেন কতজনের? ভাই দোয়া কইরো দোতলার ছাদ ডালাই, খাস একটা দোয়া কইরো। কিটা খাস দোয়া? কিটা আবার ছাদ ডালার মধ্যে আবার খাস দোয়া কি? মানে যাতে করে এমন ভাবে ডালাই হয়, ডালার লগে যেন নিচের দিকে ছাদ দিয়ে হয়ে যায়। খাস দোয়া না এটা, একবার জাঁতা দিয়ে যেন এটা নিচের দিকে যায়, এটা যেন ডাইবা যায় আর কি। শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন এটা সাফের লগে ডাইবা যায় এটা নিচে। দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন, আখিরাতের দোয়া কই চাইলেন? কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয়, ছেলেটা যেন নামাজি হয়, মেয়েটা যেন চরিত্রবান হয়, ছেলের বউ যেন নেককার হয়, নাতি নাতনি যেন কোরআন পড়নেওয়ালা হয়। কয়দিন বলছেন? আখিরাত চাইলেন কয়দিন? দুনিয়া চাইলেন কয়দিন? কয়দিন চাইলেন? এজন্য ইনসাফের সাথে ভাববেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ জিন্দেগির সমস্ত নাফরমানি মাফ করে দেন। আয় আল্লাহ আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, জান্নাতের আশা দান করেন। আয় আল্লাহ জিন্দেগি সুন্দর করে দেন, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনি জিন্দেগি কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। মাওলা আমার কিশোর যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ প্রত্যেকেই আমরা স্বজন হারা, মা বাপ আত্মীয় স্বজন কতজনকে হারিয়েছি। আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন। হালাল রোজগার করার তৌফিক দান করেন। প্রবাসী বাবা ভাইদেরকে ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আমার প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ, আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনকে আপনি নিরাপদ করে দেন। প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে দেন মওলা। আল্লাহ আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন। আয় আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন। ফিলিস্তিনের বিজয় দান করেন, গাজার বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন।